বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই রয়েছেন হঠাৎ করে দেখা যায় যে ওনার শরীরের ওজন দ্রুত বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আবার অনেকের দেখা যায় যে উনি খাবার দাবার একেবারে ঠিকই করছেন, কিন্তু শরীরের ওজন খুব দ্রুত ওনার কমছে। এই যে সমস্যাগুলো, তাছাড়া হজমের বিভিন্ন সমস্যা কিন্তু তাদের মধ্যে দেখা দেয়। এই সমস্যাগুলোর পিছনে একটা সমস্যা আপনার হতে পারে, সেটা হলো আপনার থাইরয়েডের সমস্যা। আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা থাইরয়েডের সমস্যা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, যে থাইরয়েডের সমস্যাটা কি এবং এই থাইরয়েডের সমস্যাটা কেন হয়, সেটা আপনার মধ্যে হলে কি কি লক্ষণ আপনার প্রকাশ পেতে পারে এবং কিভাবে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। কারো যদি থাইরয়েডের সমস্যা হয়, দেখবেন আপনার চিকিৎসক বলবেন যে আপনাকে সারা জীবন ঔষধ সেবন করতে হবে। আসলে এই যে থাইরয়েডের ওষুধটা দেওয়া হয়, তার মাধ্যমে কি সত্যি সেই রোগের চিকিৎসাটা করা হয়, না সারা জীবন আপনাকে শুধু এই মেডিসিনটা খেয়ে যেতেই হবে, না হলে আপনার থাইরয়েডের সমস্যা এবং আপনার শরীরের নানান সমস্যা বন্ধু দেখা দেবে। এ নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিভাবে আপনি থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং যে থাইরয়েডের সমস্যা আপনার থাকলে কোন কোন খাবারের প্রতি আপনার একটু দৃষ্টি দেওয়া খুব বেশি প্রয়োজন। এই খাবারগুলো আপনার থাইরয়েডের জন্য উত্তম খাবার হতে পারে। চলুন শুরুর দিকে একটা লাইক করে দেবেন ভিডিওতে। আমরা প্রথমে জানবো যে থাইরয়েডের সমস্যাটা আসলে কি। আমাদের গলার এই জায়গার মধ্যে, আমি এখানে পাশে ছবি দিয়ে দিচ্ছি, একটা গ্ল্যান্ড বা গ্রন্থি থাকে যাকে আমরা বলে থাকি থাইরয়েড গ্ল্যান্ড। আর এই থাইরয়েড গ্রন্থি থেকে T3T4 হরমোন ক্ষরণ ঘটে। আর এই T3T4 হরমোন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন কাজ করে থাকে, বিশেষ করে যে মেটাবলিজমের কাজটা রয়েছে সেটা কিন্তু আমাদের এই থাইরয়েড যে গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলি বেরিয়ে আসে T3T4, এগুলো কিন্তু নির্ণয় করে। আর এই যে আপনার থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোনটা নিঃসরণ হবে, সেটা কি পরিমাণে হরমোন নিঃসরণ হবে, এই বিষয়টা বন্ধুরা ডিসাইড করবে আপনার মস্তিষ্কে রয়েছে পিটুইটারি গ্ল্যান্ড। আর এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আর এই স্টিমুলেটিং হরমোনটাই আপনার থাইরয়েড গ্ল্যান্ডকে বলে দেয় যে আপনার শরীরে কি পরিমাণে T3 এবং T4 হরমোনের প্রয়োজনীয়তা রয়েছে। এই পরিমাণে আপনার শরীরের মধ্যে কিন্তু আপনার থাইরয়েড গ্ল্যান্ড T3 এবং T4 হরমোনটা নিঃসরণ ঘটায়। এবার কোনটাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলবো এবং কোনটাকে আমরা হাইপার থাইরয়েডিজম বলবো, এটাও আপনি একটু বুঝে নিন। যখন আপনি যদি থাইরয়েড পরীক্ষা করেন বা থাইরয়েড প্রোফাইল পরীক্ষা করেন, তাহলে আপনি যদি দেখেন যে আপনার রক্তের মধ্যে T3 এবং T4 যে হরমোন রয়েছে তার পরিমাণটা কম রয়েছে, এবং তার তুলনায় যে TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা থাকো তার পরিমাণটা যদি বেশি থাকে, এটা যদি হয় তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি হাইপোথাইরয়েডিজম। আর যদি তার উল্টা হয়, অর্থাৎ আপনার রক্তের মধ্যে দেখা গেল যে T3T4 এর পরিমাণটা বেশি এবং TSH এর পরিমাণটা কম, অর্থাৎ যে পিটুইটারি থেকে যে হরমোনটা যেটা নিঃসরণ হচ্ছে, যে স্টিমুলেটিং হরমোনটা, তার পরিমাণটা কম, এবং T3T4 যেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয় তার পরিমাণটা বেশি। এই অবস্থাটাকে আমরা বলে থাকি হাইপার থাইরয়েডিজম। সো বন্ধুরা, হাইপার থাইরয়েডিজম মানুষের মধ্যে খুব কমই হয়ে থাকে, বেশিরভাগ দেখা যায় হাইপোথাইরয়েডিজম। ধরুন আমরা একটু হাইপোথাইরয়েডিজম সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো। এই হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলো কি কি হতে পারে। প্রথমে যে লক্ষণ হলো ফ্যাটিক, অর্থাৎ খুব বেশি ক্লান্তি অনুভব হওয়া, যে কোনো কাজ করতে শারীরিক খুব বেশি দুর্বলতা অনুভব হওয়া। আপনি এমনি খাবার দাবার ঠিক খাচ্ছেন, তারপরে যেন আপনার শুধু ঘুমিয়ে থাকতে ইচ্ছে হবে, আপনার শারীরিক খুব দুর্বলতা অবশ্যই বন্ধুরা দেখা দেবে। ওয়েট গেইন, আপনার খাবার কম পরিমাণ গ্রহণ করলেও আপনার ওজনটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। অনেকের থাইরয়েডের সমস্যা থাকে, উনি খুব বেশি চেষ্টা করেন ওজনটাকে নিয়ন্ত্রণ করার, তারপর দেখা যায় ওজন নিয়ন্ত্রণে হয় না। মূল ব্যাপারটা হলো থাইরয়েডের মধ্যে প্রবলেম রয়েছে, হাইপোথাইরয়েডিজমের সমস্যা রয়েছে, তার জন্য শরীরে মেটাবলিজমের প্রবলেম হচ্ছে এবং তার জন্য ওজন কিন্তু দিনের পর দিন আপনার বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাছাড়া কোল্ড ইনটলারেন্স, ঠান্ডাকে আপনাকে সহ্য করতে না পারা। আপনার ঠান্ডা একেবারে সহ্য করতে যদি পারেন না, তাহলে এটা হতে পারে যে আপনার থাইরয়েডের সমস্যা রয়েছে। খুব অনিয়ন্ত্রিতভাবে আপনার হেয়ার লস, আপনার হেরিডিটি অর্থাৎ পারিবারিক কোনো হিস্ট্রি নেই, আপনার মা বাবার মধ্যে এমন কোনো সমস্যা নেই, হঠাৎ করে দেখা যাচ্ছে যে অনিয়ন্ত্রিতভাবে আপনার চুল খুব বেশি পরিমাণে পড়ছে। প্রতিদিন একজন মানুষের যদি 80 থেকে 100টা চুল পড়ে, সেটাকে আমরা মোটামুটি নর্মাল বলতে পারি। তার খুব বেশি পরিমাণ যদি আপনার চুল পড়া শুরু হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি যে আপনি একবার থাইরয়েডটা পরীক্ষা করে দেখুন আপনার হাইপোথাইরয়েডিজমের সমস্যা রয়েছে কিনা। তাছাড়া কোষ্ঠকাঠিন্যতার সমস্যা, আপনার খাবার দাবারের মধ্যে ফাইবারের পরিমাণ একেবারে ঠিকঠাক রয়েছে, আপনি পানীয় জলের পরিমাণ ঠিকঠাক নিচ্ছেন, আপনি ঘুম ঠিকঠাক করছেন, তারপরেও দেখা যাচ্ছে যে আপনার কোষ্ঠকাঠিন্যতার সমস্যা হচ্ছে। বন্ধুরা, তার পিছনে হতে পারে আপনার হাইপোথাইরয়েডিজমের সমস্যা। অবশ্যই আপনাকে একটু চেক করে দেখা প্রয়োজন। ডিপ্রেশন বা অ্যাংজাইটি আপনার হতে পারে। এই থাইরয়েডের সমস্যা যাদের বেশি হয়, অর্থাৎ হাইপোথাইরয়েডিজমের সমস্যা, তারা সবসময় একটা অ্যাংজাইটির মধ্যে দিয়ে থাকে বা একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে তাদের থাকে। তো তাদের মুড সুইং খুব তাড়াতাড়ি হয় এবং দেখা যায় যে খুব তাড়াতাড়ি তারা একটু রাগান্বিত হয়ে যায়, খিটখিটে মেজাজের হয়ে যায়,
সো এই সমস্যাগুলো যদি আপনার অনিয়মিতভাবে হচ্ছে তাহলে আপনাকে একটু থাইরয়েড পরীক্ষাটা করে নেওয়া প্রয়োজন। এবং অনেকের কি হয়, প্রেগন্যান্সির সময় অনেকের থাইরয়েডের প্রবলেম হয়, যেটা প্রেগন্যান্সিতে পরে সেটা একেবারে ঠিক হয়ে যায়। সো এই বিষয়টা আপনাকে একটু চেক করে দেখা প্রয়োজন যে প্রেগন্যান্সিতে আপনার থাইরয়েডের সমস্যা এসেছে সেটা ঠিক হয়েছে কিনা। না হলে এই যে প্রবলেমগুলো বললাম, যে খুব বেশি হেয়ার লস, আপনার ওজন বৃদ্ধি পাওয়া, আপনার খুব বেশি অ্যাংজাইটি হওয়া, ডিপ্রেশনে চলে যাওয়া, এগুলো কিন্তু আপনার থাইরয়েডের সমস্যা একটা লক্ষণ হতে পারে। এবার আমরা জানবো যে তার প্রধান কারণ কি, কেন আমাদের থাইরয়েডের সমস্যা হয়। আয়োডিন ডেফিসিয়েন্সি, আপনার শরীরে যদি আয়োডিনের ঘাটতি হয় তাহলে আপনার থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। বা আয়োডিনের ঘাটতি থেকে আপনার গয়টর অর্থাৎ গলগণ্ড রোগ, এখানে ফুলে যাওয়া, গলগণ্ড রোগটাও কিন্তু আপনার গ্ল্যান্ডটা ফুলে যাওয়া, সেটা কিন্তু আপনার দেখা দিতে পারে। তাছাড়াও অটো ইমিউন ডিজিজ, বেশিরভাগ বর্তমানে দেখা যাচ্ছে আমাদের লাইফস্টাইল ঠিক না হওয়ার ফলে, আমাদের খাবার দাবার সঠিক না হওয়ার ফলে অটো ইমিউন ডিজিজের সমস্যা খুব বেশি মানুষের মধ্যে দেখা দিচ্ছে। আর যার জন্য থাইরয়েডের মধ্যে ইনফ্লামেশন হয়, আর এটা একটা হাইপোথাইরয়েডিজমের একটা প্রধান কারণ হতে পারে। আপনার থাইরয়েডের মধ্যে কোনটা টিউমার হলো, একটা পাশে কোনো টিউমার হলো, হেমিওথাইরয়েডেজম যেটা বলা হয়, যে থাইরয়েডের একটি অংশ কেটে আপনি বাদ দিয়ে ফেললেন, যার ফলে আপনার হাইপোথাইরয়েডিজমের সমস্যা দেখা দিতে পারে। বা কোনো আঘাত বা কোনো সার্জারির ফলে আপনার থাইরয়েডের সমস্যা অবশ্যই কিন্তু দেখা দিতে পারে। তাছাড়াও আপনার মস্তিষ্কে থাকা যে পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে, সেই পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমের সমস্যাটা বন্ধুরা অবশ্যই কিন্তু দেখা দিতে পারে। সো হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে মূল যে কারণ থাকে, এই কারণগুলোই মূলত আমরা ধরে থাকি। এবার থাইরয়েড আপনার হলো কিনা সেটা কিভাবে আপনি বুঝবেন। খালি পেটে একটা রক্ত পরীক্ষা যদি আপনি করেন, থাইরয়েড প্রোফাইল যদি টেস্ট আপনি করেন, 500 টাকার মতো যাবে, তাহলে খুব সহজে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার থাইরয়েডের মধ্যে সমস্যা রয়েছে কিনা। বা ফ্রি থাইরক্সিন, যেমন FT4 এবং FT3 পরীক্ষা আছে, এগুলো করলেও আপনি খুব সহজে বুঝে নিতে পারেন। বা থাইরয়েডের মধ্যে কোনো প্রদাহ রয়েছে কিনা, আপনি যদি সোনোগ্রাফি করেন তাহলে খুব সহজে বুঝে নিতে পারেন যে আপনার থাইরয়েডের মধ্যে কোনো টিউমার, আপনার থাইরয়েডের মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা। তবে প্রধানত আপনার থাইরয়েডের প্রোফাইল যে পরীক্ষাটা রয়েছে, TSH বা T3 T4, এই পরীক্ষাগুলো করলে খুব সহজে আপনি বুঝতে পারবেন যে আপনার থাইরয়েডের মধ্যে কোনো গড়পড়তা বা কোনো সমস্যা রয়েছে কিনা। বন্ধুরা, যে মায়েদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের খুব সাবধান সহকারে থাকা প্রয়োজন, কারণ তারা যদি প্রেগনেন্ট হয় তাহলে তাদের বাচ্চার মধ্যে কিন্তু বিভিন্ন নেগেটিভ এফেক্ট আসতে পারে এই থাইরয়েডের সমস্যা থেকে। তাই যে মায়েদের থাইরয়েডের সমস্যা রয়েছে, প্রেগনেন্সির পূর্বে, প্রেগনেন্সি নেওয়ার পূর্বে, কনসিভ করার পূর্বে অবশ্যই আপনার থাইরয়েডের চিকিৎসককে দেখানো প্রয়োজন, এবং তার ঔষধটা সঠিক পরিমাণে নেওয়াটা আপনার কিন্তু খুব বেশি প্রয়োজন থ্রু প্রেগনেন্সি, আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এবার দেখুন, একটা বিষয় বলি যে থাইরয়েডের যে ঔষধ রয়েছে, ঔষধটা যদি আপনি নিয়মিত সেবন করেন, তারপর কিন্তু আপনার যে থাইরয়েডের সমস্যাটার সমাধান কিন্তু করা সম্ভব নয়। কারণ এই ওষুধটা দেওয়া হয় আপনার শরীরের মধ্যে যে থাইরয়েড T3 T4 হরমোনের পরিমাণ কম রয়েছে, সেই কম হরমোনটাকে দেওয়া হয় যাতে তার লেভেলটা নর্মাল হয়। এটা কিন্তু একেবারে ট্রিটমেন্ট নয়। ট্রিটমেন্টের জন্য নির্ণয় করতে হবে যে আপনার থাইরয়েডের সমস্যাটা কেন হলো। যে কারণগুলো বললাম, সেই কারণগুলির মধ্যে যদি কোনো কারণ থাকে, সেই কারণটাকে ঠিক করাটা হলো সবথেকে বড় ব্যাপার। যেমন কারো যদি অটোইমিউন ডিজিজের ফলে হয়, তাহলে আপনার জীবনযাত্রা, খাবার দাবার, লাইফস্টাইলটাকে পরিবর্তন করা খুব খুব বেশি প্রয়োজন। চলুন এবার আমরা জানবো যে এমন কিছু খাবার সম্পর্কে জানবো যেগুলো আপনার থাইরয়েডের জন্য উপকারী খাবার হতে পারে। আয়োডিন রিচ ফুড, যে সকল খাবারের মধ্যে আয়োডিনের পরিমাণ বেশি রয়েছে সেই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় আপনি গ্রহণ করতে পারেন। যেমন যে লবণ আমরা গ্রহণ করি, তার মধ্যে আয়োডিন সল্ট বা আয়োডিন যুক্ত লবণ অবশ্যই আপনি গ্রহণ করতে পারেন। বিভিন্ন ধরনের মাছ রয়েছে, যেমন কডফিশ রয়েছে, এই কডফিশের যে অয়েল রয়েছে এগুলোর মধ্যেও কিন্তু থাকে, তো অবশ্যই সেটা আপনি গ্রহণ করতে পারেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত যে খাবারগুলো রয়েছে, এই খাবারগুলো তো বিভিন্ন ধরনের নাটস, বিভিন্ন ধরনের যে কোনো বাদাম জাতীয় খাবার যেগুলো রয়েছে এগুলো আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। তাছাড়া ওমেগা 3 ফ্যাটিসের সাপ্লিমেন্ট আমি এখানে ট্যাগ করে দিয়েছি। সাপ্লিমেন্টে চাইলে অবশ্যই আপনি নিয়ে আপনি 1 মাস সেবন করে দেখতে পারেন। তাও কিন্তু আপনার যে থাইরয়েডের সমস্যা রয়েছে বা অ্যান্টি অক্সিডেন্টের যে ঘাটতি আপনার শরীরের মধ্যে রয়েছে সেটাকে পূরণ করতে কিন্তু খুব বেশি সহায়তা বন্ধুরা করতে পারে। তাছাড়াও সেলিনিয়াম রিচ যে ফুড বা খাবারগুলো রয়েছে, বাদামের মধ্যে একটা রয়েছে ব্রাজিল নাট। এই ব্রাজিল নাটের মধ্যে কিন্তু সেলেনিয়াম থাকে, সেটা আপনি অবশ্যই কিনে এনে আপনি সেবন করতে পারেন। তাও আমি লিঙ্ক এখানে ট্যাগ করে দিলাম, অবশ্যই আপনি একটু চেক আউট করে নিতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের যে মাছ রয়েছে, সামুদ্রিক মাছ বিশেষত রয়েছে, এগুলোর মধ্যে কিন্তু সেলেনিয়াম থাকে, সেটা অবশ্যই আপনি সেবন করতে পারেন যদি আপনার সাধ্যের মধ্যে থাকে। তাছাড়াও জিঙ্ক রিচ ফুড, যেমন মিষ্টি কুমড়োর যে বীজ রয়েছে বন্ধুরা, তার মধ্যে জিঙ্ক থাকে, সেটা আপনি সেবন করতে পারেন। বিভিন্ন ধরনের মাংস রয়েছে, এগুলোর মধ্যে অনেক সময় জিঙ্ক পাওয়া যায়, এটা আপনি অবশ্যই সেবন করতে পারেন। তাছাড়াও যে খাবারের মধ্যে বাকি জিঙ্ক পাওয়া যায়, সেগুলো বিভিন্ন ধরনের বীজ জাতীয় যে খাবারগুলো রয়েছে,
এগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকাতে যুক্ত করা খুব বেশি প্রয়োজন। তাছাড়া আমি এখানে ট্যাগ করে দেবো কিছু জিঙ্ক রিচ ফুডস, এগুলো আপনি অবশ্যই চেক আউট করতে পারেন। অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার, যে সকল খাবারের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর থাকে, বিভিন্ন ধরনের ফল রয়েছে, বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি রয়েছে, যেগুলোর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর মাত্রায় থাকে, অবশ্যই আপনি সেটা সেবন করতে পারেন। গ্লুটেন ফ্রি খাবার, ময়দাযুক্ত যে খাবারগুলো রয়েছে বা গ্লুটেন যে খাবারে বেশি পরিমাণে থাকে, সেই খাবারগুলো আপনার খাদ্য তালিকাতে আপনি বাদ দিয়ে দিন। ফাস্ট ফুড যেগুলো রয়েছে এগুলো আপনার খাদ্য তালিকা থেকে আপনি বাদ দিয়ে দিন। খুব বেশি তৈলাক্ত ভাজা পোড়া খাবার, এগুলো কিন্তু আপনার ক্ষতি করতে পারে। এমন কিছু খাবার রয়েছে যেগুলো আপনার খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া প্রয়োজন, যেমন প্রসেস করা বা প্রক্রিয়াজাত করা যে খাবারগুলো রয়েছে, এগুলো আপনার থাইরয়েডে ইনফ্লামেশন বা প্রদাহ ঘটাতে পারে। তাছাড়াও যে গ্লুটেন যুক্ত খাবার রয়েছে, এগুলো আপনার খাদ্য তালিকাতে আপনাকে বাদ দেওয়া প্রয়োজন। সয়া এবং ক্রুসিফেরাস যে ভেজিটেবলস গুলো রয়েছে, যেমন বিভিন্ন ধরনের ফুলকপি রয়েছে, এগুলো আপনার থাইরয়েডের সমস্যাটাকে আরেকটু পরিমাণে বাড়িয়ে দিতে পারে। সো বন্ধুরা, থাইরয়েড সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। তাছাড়া যে থাইরয়েডের মূল ট্রিটমেন্ট যেটা হলো, আপনার থাইরয়েডে যদি টিউমারের ফলে আপনার থাইরয়েড হয়, টিউমারটাকে রিমুভ করা প্রয়োজন। তাছাড়া অটোইমিউন ডিজিজের ফলে থাইরয়েড হলে আপনার লাইফস্টাইল জীবনযাত্রা পরিবর্তন করা খুব বেশি প্রয়োজন। আপনার পিটুইটারি গ্ল্যান্ডের কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রপার ট্রিটমেন্ট করা প্রয়োজন। বেশিরভাগ দেখা যায় যে আমাদের জীবনযাত্রা পরিবর্তন করলে আমরা এই থাইরয়েডের সমস্যাটার সমাধান খুব সহজে করে নিতে পারি। তাছাড়া প্রথম অবস্থায় যখন আপনার থাইরয়েডের পরিমাণ কম থাকবে, T3T4, আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে থাইরয়েডের যে মেডিসিনটা দেওয়া হবে, সেই মেডিসিনটা নিয়মিত গ্রহণ করা প্রয়োজন। এবং গ্রহণ করার পাশাপাশি আপনার কারণটা কি সেটা আইডেন্টিফাই করে তার সমাধান করা খুব বেশি প্রয়োজন, এবং আপনার জীবনযাত্রা পরিবর্তন করাটা খুব বেশি প্রয়োজন। তাহলে খুব সহজেই আপনি থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাছাড়াও আমার থাইরয়েডের সম্পর্কে বিস্তারিত ভিডিও রয়েছে, ভিডিওর লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো। এটা অবশ্যই দেখলে আপনি আরো বিস্তারিতভাবে থাইরয়েডের সমস্যা কি খাবেন না খাবেন, কি কি আপনি ব্যবস্থাপনা আপনি ফলো করবেন, সেগুলো আপনি অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আপনি আমার সাথে কমেন্ট করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং ফলো করতে অবশ্যই আমাদের কিন্তু ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আপনার মূল্যবান কমেন্ট কিন্তু লিখে অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।